ডাকাতি হচ্ছে, এই যে আমি বের হয়েছি, আমি বাসা পর্যন্ত ঠিকমতো পৌঁছাতে পারবো কিনা এই নিশ্চয়তা কিন্তু নেই। তাহলে সেই দেশে আমি এত টাকা দিয়ে কেন প্রশাসন পালছি, আমি কেন এতগুলো গোয়েন্দা সংস্থা রাখছি? এই ডিজিএফআই, এনএসআই, এদের কাজটা আসলে কি? এরা কি মানে নিজেদের অফিসে বসে থাকবে এসি ছেড়ে, তারপর আমরা শুনবো যে এখানে যা ডাকাতি হয়েছে, ওখানে চুরি হয়েছে, এই এতটুকুই তাদের দায়বদ্ধতা? তাদের কি একদমও এটার কোনো ধরনের দায়িত্ব নেই যে কোথা থেকে এগুলো ইন্ধন পাচ্ছে বা কার নির্দেশনায় এই ধরনের ঘটনাগুলো ঘটছে তা খতিয়ে দেখি। কেন একজন মানুষকে কুপানোর পরে তারা এসে এগুলো উদ্ধার করবে? আলামত কেন উদ্ধার করবে? কেন অপরাধীকে উদ্ধার করবে? আমার কথা হচ্ছে, যখন ঘটনা ঘটেনি তখন কেন আপনারা ধরতে পারছেন না? যদি ধরতেই না পারেন তাহলে আপনার গোয়েন্দা সংস্থা কিসের? আপনি আর গৃহিণীর মধ্যে তো কোনো পার্থক্য নাই। আমি যখন গৃহিণী হিসেবে বসে থাকি তখন একটা অঘটন ঘটলে বলি যে হ্যাঁ এটা খুব খারাপ হয়েছে, আমি দুঃখ প্রকাশ করতে পারি। কিন্তু আপনি যখন গোয়েন্দা সংস্থা, আপনার এই দুঃখ প্রকাশটা আমাদেরকে লজ্জা দেয়, পীড়িত করে। আপনাকে টাকা দিয়ে পালাই হচ্ছে এই কারণে যাতে আপনি আমাকে সাবধান করতে পারেন, দেশকে সাবধান করতে পারেন। ট্রেডিশনাল এবং নন ট্রেডিশনাল থ্রেড, এবং যে থ্রেডগুলো বাউন্ডারি ক্রস করে বা যেগুলো আমাদের অন্য দেশ থেকে আমাদের সভারেন্টি ইনফ্রিঞ্জমেন্ট করছে, ওগুলো যদি আপনি ডিটেক্ট করতে না পারেন, ইউ আর নট ডুইং ইউর জব প্রপারলি। এই জিনিসটা আমাদেরকে বলতে হবে, আমাদের সজ্জার হতে হবে।